আজ ডব্লিউবিএসএসসির 4টে মামলা জাস্টিস চন্দ্রচূড় ধরের বেঞ্চে অর্থাৎ কোর্ট নম্বর 1-এ মহামান্য সুপ্রিম কোর্টে হেয়ারিং হওয়ার কথা থাকলেও কিন্তু কোনো রকম হেয়ারিং হলো না। কেন হেয়ারিং হলো না এবং পরবর্তী হেয়ারিংয়ের দিন কবে ধার্য করা হয়েছে এবং আজকে জাস্টিস এ ব্যাপারে কিছু কথা বা বক্তব্য বলেছেন এই মামলার বিষয়ে, সে সমস্ত বিষয়ে আপনাদের সাথে আজকে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এই যে পশ্চিমবঙ্গের এই যে মামলাটি, এই মামলাটির শেষ শুনানি হয়েছিল 29শে এপ্রিল এবং তখন কিন্তু জাস্টিস প্রধান বিচারপতি উনি বলেছিলেন যে এই ম্যাটারটি উনি ভালোভাবে শুনবেন, তার জন্য উনি 6 মে উনি হিয়ারিংয়ের জন্য রেখেছিলেন। এবং তারপরে যথারীতি এই মামলাটি কজ লিস্টে প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু 6 মে উঠেছিল এবং 30 নম্বর সিরিয়াল থেকে এই ম্যাটারটির হেয়ারিং হওয়ার কথা ছিল। তো যথারীতি 30 নম্বর হেয়ারিং হতে হতে 30 নম্বর আইটেম আস্তে আস্তে লাঞ্চ হয়ে আসে এবং তারপরে লাঞ্চ ব্রেক হয় এবং লাঞ্চ ব্রেক হওয়ার পরে যখন পশ্চিমবঙ্গ ম্যাটারটি উঠতে যাবে তখন বিচারপতি বলেন যে আজকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাটার রয়েছে, বিশেষ করে আসাম এবং মহারাষ্ট্রের। তো আসামের একটি টি বাগান এবং মহারাষ্ট্রের কিছু ব্যাপারে মামলা ছিল, সেগুলো খুব গুরুত্বপূর্ণ মামলা এবং সেখানে কিছু ইন্টারিম অর্ডার দেওয়ার প্রয়োজন ছিল। তার জন্য বিচারপতি বলেন যে সেই মামলাগুলো আগে তিনি শুনবেন, তারপরে তিনি পশ্চিমবঙ্গের ম্যাটারটাকে একটা এক্সটেন্সিভ হেয়ারিং তিনি করবেন। তাই এখন পশ্চিমবঙ্গের এই ম্যাটারটা 30 নম্বর আইটেমে ছিল তো, এবং 4টে এসএলপি ছিল এবং তারপরে কিন্তু আরও অনেক মামলা ফাইল হয়েছে, অর্থাৎ এসএলপি ফাইল হয়েছে এবং সেগুলো আইটেম নাম্বার 41 থেকে ছিল। তো সেগুলো জাস্টিস প্রধান বিচারপতি উনি একসাথে শোনার কথা বলেছিলেন। তো তারপরে যথারীতি মহারাষ্ট্র এবং আসামের মামলাগুলি শুনতে শুনতেই কিন্তু অনেকটা সময় চলে যায় এবং তারপরে যখন পশ্চিমবঙ্গের ম্যাটারটি আসে তখন একজন আইনজীবী তিনি বলেন যে গ্রুপ ডির কিছু ম্যাটার রয়েছে যেগুলো কানেক্টেড হয়নি, তারপরে আরও অন্যান্য এসএলপি রয়েছে। তখন বিচারপতি বলেন যে এই যে ম্যাটারটা, এই ম্যাটারটার একটা এক্সটেন্সিভ হেয়ারিং প্রয়োজন এবং তার জন্য তিনি এই ম্যাটারটিকে আজকে শুনবেন না, এই ম্যাটারটিকে তিনি আগামী কালকে শুনবেন। এবং রাজ্যের তরফ থেকে যথারীতি আইনজীবীরা বলতে থাকেন যে ইন্ট্রিম যে স্টেটা দেওয়া হয়েছিল, অর্থাৎ ক্যাবিনেটে যাতে করে কোনো রকম কাউকে গ্রেপ্তার না করতে পারে এর উপরে যে স্টে দেওয়া হয়েছিল, তো সেই বিষয়টা স্টেটা কি তাহলে এক্সটেন্সিভ করা হবে, অর্থাৎ এক্সটেনশন করা হবে। তো সেটা তারা বলেন। তো এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি এটার প্রতিদ্বন্দ্বিতা করেন, অর্থাৎ এটার বিরোধিতা করেন। তিনি বলেন যে না, এটা করা যাবে না। তো তারপরে সেটা কি হলো এখন বলা যাচ্ছে না যে সেইটাকে এক্সটেনশন করা হয়েছে কি হয়নি, বাট এটা রাজ্যের তরফ থেকে এটা দাবি করা হয়। এবং বিচারপতি এখানে কতগুলো বিষয় তুলে ধরেন। তিনি বলেন যারা এখানে মামলাকারী ছিলেন তাদেরকে বলেন যে নতুন কোনো ভেরিফাইড মামলার যদি এসএলপি থেকে থাকে তাহলে সেটা কোর্ট মাস্টারকে জানাতে আজকে রাত 9টার মধ্যে, তাহলে সেগুলোকে কানেক্টেড করে একসাথে তিনি হেয়ারিং করবেন আগামীকালকে। এবং আরেকটি বিষয় বিচারপতি বলেন যে আইনজীবীদেরকে যে এই যে ম্যাটারটা, এই ম্যাটারটার হেয়ারিংটা অর্ডারলি করলে খুব ভালো হয়। তার জন্য তিনি কি বলেন, তার জন্য তিনি বলেন যে একটা ক্যাটাগরি করে দিতে, যে কতজন কাউন্সিল রয়েছে, কারা কারা কী ম্যাটার সম্পর্কে বলবেন, কারা কারা রেসপন্ডেন্ট, কারা কারা পিটিশনার, তো কারা কারা কোন ম্যাটারে স্পেসিফিক্যালি কতজন পিটিশনারদের হয়ে বলবেন, কি বলবেন। তো এইরকম একটা যদি ক্যাটাগরি ওয়াইজ বিচারপতিকে করে দেওয়া হয় এবং তারপরে বিচারপতিরা যেটা করবেন যে এগুলোকে অর্ডারলি তারা শুনবেন, অর্থাৎ প্রত্যেকের বক্তব্য তারা শুনবেন, তারপরে তারা কোনো ফাইনাল কনক্লুশনে আসবেন। তো এই বিষয়টা বিচারপতি বলেন। তো এক্ষেত্রে সমস্ত কাউন্সিল যারা ছিল তারা সম্মতি জানায়, তারা বলে যে হ্যাঁ এগুলো করা হবে, অর্থাৎ এগুলোকে একটা ক্যাটাগরি ওয়াইজই করা যাবে। তো আজকে সে অর্থে এসএসসি মামলায় কিছুই হয়নি, অর্থাৎ শুনানিই হয়নি আজকে, জাস্ট এই কথাগুলো বিচারপতি বলেন। তো এই ম্যাটারটা এখন দেখা যাক, কালকে হেয়ারিং হওয়ার কথা রয়েছে, কালকে এটার গুরুত্বপূর্ণ হেয়ারিংয়ের যা আপডেট থাকবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।